আজকে হলো ডুয়ার্সের সেকেন্ড দিন অ্যান্ড দেখো আমরা এখন বসে গেছি সকাল সকাল ব্রেকফাস্ট সারতে। আর রেডি সেডি হয়ে বসেছি, চান টান করে চলে এসেছি, কারণ ব্রেকফাস্টের পরেই আমরা এখন বেরিয়ে যাব সেকেন্ড ডে 7 পয়েন্টের জন্য। তো চলো দেখো, এখানে ব্রেকফাস্টে যে যেমন পেরেছে খাবার নিয়েছে। আমি নিয়েছি মুড়ি, আর আমার সাথে এই যে সুমন দা আর কি, তো সুমন দাও নিয়েছে মুড়ি, তরকারি, মিষ্টি আর কলা। আর এখানে বাকি সবাই নিয়েছে লুচি, তরকারি, মিষ্টি আর কলা। তো যাই হোক, চলো এখন আমরা গাড়িতে বসে গেছি, আর আমি এখন একটুখানি জোয়ান খাচ্ছি, কারণ গাড়ির মধ্যে না যদি লুচি খেতাম তাহলে তো আমার অবস্থা সারাদিন টাইট। তো যাই হোক, দেখো এখন ডুয়ার্সের জঙ্গল পেরিয়ে যাচ্ছি আমরা 7 পয়েন্টের উদ্দেশ্যে। ফার্স্ট পয়েন্ট কোথায় নিয়ে যাচ্ছে চলো অবশ্যই দেখাবো। ফার্স্ট পয়েন্ট আছে আই থিঙ্ক যেটা রাবার পয়েন্ট। তো চলো, মানে এখানে রাবারের গাছ দেখাবো। তো এটা হলো ডুয়ার্সের জঙ্গল। কেমন লাগছে বলো তো? সুন্দর লাগছে না? তো দেখতে থাকো, আরও সুন্দর সুন্দর অনেক জায়গা দেখাবো তোমাদের। আর ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে কেউ কিন্তু লাইক করতে ভুলো না। তো দেখো এখানে চতুর্দিকের পাহাড়ি গাছগুলোর সাথেই পাহাড়ি ফুল, কতটা সুন্দর দেখতে লাগছে। সুন্দর লাগছে না এই গোলাপি রঙের ফুলগুলো? আর এখানে আমার ড্রেসের ম্যাচিংও অনেক ফুল দেখছিলাম, কি ভালো লাগছিলো। তো চলো এখন আমরা যাচ্ছি রাবার বনে। তো এখানে রাবার গাছ প্রচুর, আর এখানে কেমন করে রাবার সবাই গাছ থেকে নেয় আর কি, মানে কি সিস্টেমে বের করে সেটা তোমাদের দেখাবো। তো এই জঙ্গলটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভীষণ। এখানে প্রচুর রিলস করেছি, ফটো তুলেছি এখানে। তো এই দেখো, এখানে এটা হচ্ছে রাবার গাছ, এখানে প্লাস্টিক বাঁধা আছে। গাছ থেকে যে আঠাটা বেরোচ্ছে এই প্লাস্টিকের সাহায্যে গড়িয়ে গড়িয়ে একটা কি ডাব্বা মতো আছে, ওর মধ্যে দিয়ে গড়িয়ে একটা ছোট্ট কৌটো মতো আছে, তার মধ্যে পড়ে। তো দেখতে পাচ্ছ সিস্টেমটা বেশ সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালোই লেগেছে। আর ডুয়ার্স মানে কিন্তু রাবার বনে অবশ্যই সকলে এসো, ভীষণ ভালো লাগবে। তো 7 পয়েন্টের মধ্যে যদিও এটা একটা পয়েন্ট। তো চলো তারপর এবার তোমাদের চতুর্দিকটা দেখাই, কেমন লাগছে দেখো চতুর্দিকটা রাবার বন এখানটা। আর বড় বড় পাথর আছে যেখানে তোমরা প্রচুর প্রচুর ফটো ক্লিক করতে পারবে। আর এই হলো আজকে আমার লুকটা। তো কেমন লাগছে আজকে আমার লুকটা? ল্যাভেন্ডার কালার একটা ফুল নেক টি শার্ট পরেছি, টি শার্টই বলো তো, হতে পারে। আর দেখো একটা সানগ্লাস পরে নিয়েছি, হালকা পিঙ্ক লিপস্টিক, গলা একটু মঙ্গলসূত্রটা পরতে না আমার গলা একটু লাগছিল, যাই হোক তবু পরেছি। পিকচার তুলবো তো বলো। তো চলো এখন তোমাদের মনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর মনটা ভীষণ খুশি খুশি লাগছে। আর সাথে সাথে কিন্তু আমি ওমকেও একটু মিস করছিলাম, ওম থাকলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, ওম যখন বড় হবে তখন অবশ্যই ও আমাদের সাথে আসবে, তখন আরও অনেক মজা হবে। তো চলো এখন আমরা ঘুরি। আর ফার্স্ট ডে ডুয়ার্সটা আমার একদম মজাদার লাগেনি, মানে ওই খালি মূর্তি নদী ঘুরেছি আর এত বোর হয়েছিলাম সন্ধেবেলাটা। বাট আজকের ডেটা ভীষণ ভালো গেছে। তো চলো তোমাদের দেখাবার সাথে কিন্তু শিলাবৃষ্টিটাও দেখতে ভুলো না কেউ, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো এখন চলে এসেছি সেকেন্ড পয়েন্টে। এখানে কিন্তু ভুটান পাহাড় দেখা যাচ্ছে, কেমন লাগছে বলো? ভিউজটা সুন্দর না? এখানেও কিন্তু প্রচুর রিলস করেছি, এখানে ভুটান পাহাড়। আর কিছুক্ষণের মধ্যে এখানে জাজর বৃষ্টি শুরু হয়েছে, এখান দিয়ে সেই কোথায় আর যাবো এরম একটা ব্যাপার হয়ে গেছে। তো এখানে লেখা ছিল গৈরি এরম ধরনের। আর এখানে ভিউজটা দেখো, এখানে অ্যাকচুয়ালি কি বলতো, ডুয়ার্সে ভিউজটাই দেখা যায়। গ্যাংটক, সিকিম, নর্থে এইসব জায়গায় গেলে তোমরা যেমন পাহাড়ের কাছে যেতে পারবে, এটা জাস্ট পাহাড়ের কোলে কোলে ঘুরবে, আর এখানে মেঘ, ভিউজ এইসবেরই খেলা, আর কিছু না। তো পাহাড়ি রাস্তা কার না ভালো লাগে? আর বছরের শেষে একটা এরকম ট্যুর তো মাস্ট, তাই না? তো যাই হোক, চলো এবার তোমাদের এখানটা দেখাচ্ছি। দেখো এখানে চাষের জমি, এখানে ধান ফানও চাষ করা হয়। তো আমরা হাতি ফাতি তো এখনও কিছু দেখতে পাইনি, সেটা আমাদের নেক্সট ডে ট্যুরে আছে, মানে থার্ড ডেতে। তো আজকে তো সেকেন্ড ডে। আর দেখো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই ছাতাগুলো সবাই একটা করে ছাতা কিনে নিয়েছে। ছাতাগুলো তো নয়, দাদুর ছাতা। তো যাই হোক, আমার বর কিন্তু আমার জন্য একটা সুন্দর ছাতা কিনেছে, আর ছাতাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই ছাতাগুলো ভীষণ ভালোবাসি। আমার একটা ছাতা ছিল, ওটা ভেঙে গেছে, তো এই ছাতাটা আমার ভীষণ ভালো লাগে। এখানে ছাতাগুলো খুব বড় বড়। যাই হোক, চলো এবার আমরা থার্ড পয়েন্টে এসে গেছি। 7 পয়েন্টের মধ্যে এটা হলো তৃতীয় পয়েন্ট। তো এটা হলো কি ব্যারেজ, কিসের ব্যারেজ একটা, যাই হোক চলো দেখাচ্ছি পরে। তো আমি এখানটা এসে ভীষণ মজা পেয়েছি, কারণ ওই যে নিচে জলের মধ্যে এখন যাবো। আর বৃষ্টি, এত জোর বৃষ্টি পড়ছে, এখানে এসে আমার জুতো, মোজাই, জামাটা পুরো ভিজে গেছিলো। যেহেতু ল্যাভেন্ডার কালার, লাইট কালার, তো ওই জামাটা কি জানি বোঝা যাচ্ছিলো না যে ভিজে, বাট পুরো ভিজে গেছিলো। আমার হেয়ারটা দেখলে হয়তো বুঝতে পারবে যে ভিজে সরু সরু লিকলিকে কাটি হয়ে গেছে, এত জোর বৃষ্টি পড়ছিলো। বাট ভিডিও করতে হবে, তাই না? সঙ্গে নিয়ে নিয়েছিলাম প্যারাসিটামল, যদি জ্বর আসে খেয়ে নেবো। বাট এই যে ঘুরতে এসছি, ওই গাড়ির মধ্যে বসে সময়টা নষ্ট করা যাবে না। ওমকে রেখে ঘুরতে এসছি, তাই না? বসে থাকার জন্য নিশ্চয়ই না, ঘুরতে এসছি যখন ঘুরে উসুল করে যাব। তো এখানে বৃষ্টিটা কতটা জোরে পড়ছে দেখো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু ব্যারেজ, আর আমরা এই দূরে দাঁড়িয়েছি। পাথরগুলো দেখেছো কতটা বড় বড়? এখান দিয়ে যে নদী বয়ে যাচ্ছে, কি ভালো যে লাগছিলো এখানটা। আর তার মধ্যে বৃষ্টি বিশাল। আর যখন আমরা খেতে বসছিলাম তখন তো শিলা বৃষ্টি হচ্ছিলো। এখানে একটু পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে। ছাতাগুলো যেহেতু কেনা হয়েছিল, ছাতা নিয়েও পোজ দেওয়া শুরু হয়ে গেছিলো।
যাই হোক, তারপর কেনাকাটির পালার মধ্যেই দেখো এই বৌদিমণিটা এখান থেকে সব জিনিস কিনতে লেগে গেছিলো। আমি এখানে কিছু কেনাকাটা করিনি, কারণ আগের ট্যুরে এত বেশি কেনাকাটা করেছি যে এখান দিয়ে কিছু চোখেই লাগছে না, এখানে কেনাকাটা করার মতো কিছু ছিল না। তো ভুটানের এই চকলেটসগুলো দেখছিলাম, তো এই চকলেটসই নিলাম। তো সকলের জন্য চকলেটস নেওয়ার পর আমি নিজের জন্য একটা এই চকলেটস নিয়েছি, যেটা আমি এখন খাচ্ছি এই বৃষ্টিতে ভিজে ভিজে বসে বসে। তো দেখলাম মায়ের কল এসেছিলো, বাট কলটা করতে পারছিলাম না বিকজ এখানে নেটওয়ার্ক ছিল না। তার আগেই মিস কল চলে এসেছিলো, আর ভিডিও করতে পারছিলাম জানাতে জন্য নেটওয়ার্কের প্রয়োজনই ছিল না। আর দেখো মেঘে পুরো রাস্তা ঢেকে গেছে আর বিশাল বৃষ্টি হচ্ছে। তো চলো এবার আমরা একটু নিচের দিকে যাব, আর আমাদের ভীষণ খিদেও পেয়ে গেছে। তো আমাদের খাবার জন্য কি করব, কোথাও তো দাঁড়াবার জায়গাও পাওয়া যাচ্ছে না, আর আমাদের যেহেতু খাবার হোটেল থেকেই দিয়ে দিয়েছিল রাইস আর চিকেন, তো আমরা রাস্তার ধারেই একটা এই যে ছোট্ট মতো জায়গা পেলাম, যেখানে আমরা কিন্তু একটা ফিস্টের মতো মানে চড়ুই ভাতি আর কি, চড়ুই ভাতির মতো করে সকলে খেতে বসে গেলাম। তো দেখো এখানে রাইস বেড়ে দিচ্ছে, স্যালাড আছে, আর রয়েছে লাল লাল চিকেন কষা, আর সঙ্গে চতুর্দিকে হচ্ছে শিলাবৃষ্টি। এই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আমরা এখন খাবার খাবো। ভীষণ কিন্তু জিনিসটা সুন্দর, আর ভীষণ ভালোও লাগছিলো, ঠান্ডায় থরথর করে কাঁপছিলাম। আর সঙ্গে ছিল গরম গরম মাংস আর এই রাইস। যাই হোক, ড্রাইভারকেও আমরা বাইরে খেতে দিইনি, ড্রাইভারও আমাদের সাথেই খেয়েছে। তো আমাদের ভীষণ আনন্দ করে খাওয়া দাওয়াটা হলো। তো চলো খেতে খেতে তোমাদের একবার চারপাশটা দেখাই। দেখো এখানে পাহাড়টা কত ভালো লাগছে, আর এর মাঝে আমরা রাস্তার মাঝে দাঁড়িয়ে, যে আমাদের ইনোভা গাড়ি দাঁড়িয়ে আছে, আর এর মাঝে দাঁড়িয়ে আমরা খাবার খাচ্ছি। কেমন লাগছে বলো তো? ভীষণ দারুণ একটা ফিলিংস। যাই হোক, আমার অবস্থাটা একবার দেখো, সবাই এরকম হাতে তুলে তুলেই খেতে হয়েছে। আর এই যে চুলটা ভিজের ডাব, আর তার উপর দিয়ে কোটটা পরে নিয়েছি বিকজ এত বেশি কনকনে ঠান্ডা লাগছে, আর টিনের ওপর সিল পড়ছে, ট্রিং 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 আওয়াজ হচ্ছে, শিলা বৃষ্টি হচ্ছে এখানে। তো যাই হোক, খুব জোর খিদে পেয়েছিল, সকলে এখান দিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়বো মানে নেক্সট পয়েন্টে, চতুর্থ পয়েন্ট কোথায় চলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, দেখতে থাকো। এখন আমরা পাহাড় পেরিয়ে এসে গেছি আমরা রক আইসল্যান্ড। এটা হলো রক আইসল্যান্ড। তো চলো রক আইসল্যান্ডটা তোমাদের দেখাই যেটা কেমন। আর এই দেখো রক আইসল্যান্ড, এখানে একটা ব্রিজ তৈরি করা আছে, আর এর নিচে যাওয়া যেতে পারে। তো চলো নিচে আমরা ঘুরে ঘুরে যাবো। আর তার আগে খেতে ইচ্ছা করছিল একটুখানি চা। তো দেখো এখানেও কিন্তু বৃষ্টি থামেনি, আমরা ছাতা নিয়ে বেরিয়েছি। এখানে অনেকটা হালকা বৃষ্টি হচ্ছিল, ওখানের মতো শিলা বৃষ্টি হয়নি। তো যাই হোক, ছাতা নিয়ে আমরা আবার হাঁটা দিয়েছি, যে এবার চলো একটুখানি চাটা খেয়ে আবার গাড়িতে উঠবো। জল থই থই রক ব্রিজের অবস্থা, আর আমাদের অবস্থাটাও সেই রকমই, কনকনে সবাই কাঁপছি ভিজে অবস্থায়, তাও কিন্তু ঘোড়াকেও ছাড়ছি না। এখানে আমার হাতে রয়েছে চা, আর আমার ফোনটা কিন্তু চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। তো এই ক্লিপটা তুলেছিলাম আমার বরের ফোনে, যেটা আবার রুমে এসে আমি নিয়ে নিয়েছি। তো চা খেতে খেতে এখান দিয়ে নামছে, সিঁড়িগুলো না মানে এত বেশি বালি হয়েছিল, একটু যদি পাটা হরকাতো দুরুম করে পড়তাম। তো যাই হোক, দেখো এখানটার কতটা সুন্দর লাগছে, ব্রিজটার চতুর্দিকটা ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর আমরা চলে এসেছি এখন চা বাগানের উদ্দেশ্যে। তো এটাই দেখার ছিল। তো এখন চা বাগান দেখার পর আমরা যাব 7 পয়েন্টে। তো চলো আবার সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর চা বাগানটা দেখো, চতুর্দিক চা বাগানে ভর্তি, চা পাতা আর চা পাতা, চা পাতা আর চা পাতা। ইচ্ছা করছিল এখানে একটু একটা রিলস করি। দূরে ওই পাহাড়ে মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায়, ও আহারে অচেনা কত না পাখি ওরে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায়, ও আহারে। তো যাই হোক গাইস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসছি নেক্সট কোনো ব্লগে। তো চলো সকলে আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে। আর কালকের ব্লগটা কিন্তু আরও ভালো হতে চলেছে। কালকে আমরা যাচ্ছি মিরিকে, যেখানে কিন্তু লেকের মধ্যে আমরা বোটিং করব। তো দেখো সন্ধেবেলায় যে এসে গেছে, এখন চা আর গরম গরম পকোড়া সস খেয়ে আজকের ব্লগটা শেষ। মা তো টেস্টে দারুণ লাগছে। তো দেখতেই পেলে আজকে রাত্রে ডিনারে ছিল গরম গরম বেগুন ভাজা, ভাত, যে রুটি খাবে রুটি, আর এখানে ছিল মিক্স সবজি একটা কারি, আর ওখানে ছিল ডিমের রসা আর সেদ্ধ ডাল। তো চলো আজকের মতো এইটুকুনি, গুড নাইট সকলকে, আবার আসছি কালকের সুন্দর একটা ব্লগ নিয়ে। টাটা সকলকে, বাই।